হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার এই ভিডিওতে নতুন জায়গা একটা এক্সপ্লোর করতে চলেছি কলকাতায়। সেটা হচ্ছে খিদিরপুরে একটা জগন্নাথ দেবের মন্দির রয়েছে, সেখানেই আজকে চলে যাব। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত কিছু ইনফরমেশন পাবেন, যেখানে ভোগ কিভাবে আপনারা ভোগের জন্য বুকিং করবেন, প্লাস ওখানে কিভাবে যাবেন এবং ওখানে খুঁটিনাটি সমস্ত ইনফরমেশন কিন্তু এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবেন। সো ফার্স্ট থেকে লাস্ট অবধি সমস্ত ভিডিওটা দেখতে থাকুন সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। যারা আগে কখনো যায়নি, আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, তো এই ভিডিওটার মাধ্যমে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গো। ওখানে গিয়ে ভোগও খাবো এবং ভোগের দাম কত, প্লাস হচ্ছে ভোগ পার্সেল করে নিয়ে আসলে কত প্রাইস, কখন মন্দির খোলা থাকে, কখন বন্ধ থাকে, সো সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সো লেটস গো, যাওয়া যাক সে জায়গায়। আমি এখানে উবেরে করে গেছি। আপনারা যদি উবেরে করে না যেতে চান, আপনারা মেট্রো করে বা বাসে করে ইজিলি যেতে পারেন এখানে। যেমন ধরুন, আপনারা যদি মেট্রো করে আসতে চান, যেখান থেকে আসছেন যতীন দাস মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে হেঁটে অটো স্ট্যান্ড আছে, ওখানে গিয়ে জিজ্ঞাসা করবেন যে জগন্নাথ টেম্পল যাব খিদিরপুরে, তাহলে অটো স্ট্যান্ড থেকেই আপনারা অটো ধরে ওখানে চলে যেতে পারেন। অথবা আপনারা রবীন্দ্র সদর মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে 230 বা 227 নম্বর বাস ধরে আপনারা যেতে পারেন। কিন্তু বাসটা কিন্তু আপনাকে রোডের ওপর নামাবে, ওখান থেকে হেঁটে কিন্তু 10-15 মিনিট আপনাকে খিদিরপুর যে বাস স্টপে আছে ওখান থেকে নেমে কিন্তু ভেতর দিয়ে টেম্পলের কাছে যেতে হবে। প্রায় 10-15 মিনিট আপনাকে হেঁটে ভেতরের রাস্তা দিয়ে যেতে হবে কিন্তু বাস থেকে নেমে। তো আমি যেহেতু বাস আর মেট্রো করে আসিনি, আমি একবার উবেরে করে এসেছি, তো একেবারেই মন্দিরের সামনে নেমে যাই। নেমে যাওয়ার পর সামনে ঢুকতেই দেখবেন জুতো রাখার কাউন্টার আছে। এই যে জুতো কাউন্টারে আপনারা জুতো রেখে দিতে পারেন, এখানে কোনো চার্জেস লাগে না জুতো রাখতে। আপনারা যতক্ষণ থাকছেন মন্দিরে এখানে জুতো রেখে ইজিলি আপনারা ভেতরে যেতে পারবেন, কোনো রকম চার্জ বা কিচ্ছু লাগে না। এই মন্দিরে ঢুকে প্রথমে চলে যাই ভোগ গ্রহণ কেন্দ্রে, বিকজ এখানে কিন্তু আপনারা যদি আসেন, যদি ভোগ গ্রহণ করতে চান তাহলে কিন্তু আগে থেকে আপনাদের বুকিং করতে হবে। আমি এই নাম্বারে বুক করেছিলাম 03324591500। এই নাম্বারে আমি বুক করেছিলাম আগের দিন, একদিন আগে আমি ভোগের জন্য বুকিং করেছিলাম। ওরা জেনে নিয়েছিল যে কজন আসছি, আমি বলেছিলাম 2 জন আসছি। তো ওরা বললো যে আপনারা কি পার্সেল করবেন না এখানে বসে খাবেন। তখন আমি বললাম যে ওখানে বসে খাবো। তো তখন এখানে বসে খেয়ে গেলে আপনাকে কিন্তু পার পার্সেল 150 রুপিস করে দিতে হবে, আর যদি আপনি পার্সেল করে নিয়ে যান তাহলে 180 রুপিস করে দিতে হবে। তো আমাদের বললেন যে ঠিক আছে, আপনার নামটা লিখে রাখছে। আমার নামে লিখে রেখে দিয়েছিল, আর আমাকে একটা টোকেন নাম্বার বলে দিয়েছিল। আমাদের নাম্বার ছিল 7। তো বলে দিয়েছিল এসে বলবেন, আর 11টা থেকে 11:30টার মধ্যে কিন্তু আপনারা এই কাউন্টারে চলে আসবেন, এসে টিকিটটা কালেক্ট করে নেবেন। তো ওখানে গিয়ে আমি আগে টিকিটটা কালেক্ট করে নিই। তারপরে এইখানে পাশেই একটা দোকান ছিল, সেখান থেকে আমি খাজা, তারপর হচ্ছে পুজোর যে প্রসাদ সেটা কিনে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। এখান থেকে মালাটা কিনেছিলাম। এখানে বিভিন্ন ধরনের মানে অ্যামাউন্টের প্রসাদ আপনারা নিতে পারেন। যেমন 51 টাকার ছিল, 101 টাকার ছিল। তো সেটা আপনাদের মর্জি মতো আপনারা কিনে নিয়ে আপনারা জগন্নাথ দেবকে পুজো দিতে পারেন। ওখানে পাশে মালাও ছিল, মালাও আপনারা কিনে ওখান থেকে পুজো দিতে পারেন। তো মালার রেট 60-70 টাকা থেকে স্টার্ট হচ্ছে, সেটা আপনাদের যা ইচ্ছা, আপনি জগন্নাথ দেবকে কীভাবে পুজো দেবেন সেটা আপনাদের ওপর নির্ভর করছে, সেভাবে আপনারা ওখান থেকে কিনে নিয়ে পুজো দিতে পারেন। তারপরে আমরা সমস্ত কিছু ডালা কিনে নিয়ে, পুজোর ডালা কিনে নিয়ে, ফুল কিনে নিয়ে, ভোগের টিকিট কিনে নিয়ে আমরা ওপরে চলে আসি। ওপরে চলে এসে দেখতে পাচ্ছেন মন্দির খুলে গেছে। আমরা যখন পৌঁছাই তখন প্রায় 11:30 12:15 বেজে গেছে। তখন জগন্নাথ দেবকে ভোগ দেওয়ার টাইম হয়ে গেছে। তো ওই কারণে আমরা সঙ্গে সঙ্গে কী করি, আমরা পুজোর ডালাটা দিয়ে দিই। আমাদের নাম গোত্র ওনারা জেনে নিয়ে জগন্নাথ দেবের পায়ে ছুঁয়ে আমাদের মালাগুলো
জগন্নাথের সুভদ্রা বলরামকে দিয়ে আমরা ওখান থেকে ওনারা প্রসাদগুলো দিয়ে দেন, ফুল কিছু দিয়ে দেন, দিয়ে নাম গোত্র করে পুজো দিয়ে ওনারা দিয়ে দেন। তারপরে বলেন যে 12টার সময় জগন্নাথ দেবের ভোগ আসবে, তো ওখান থেকে সরে যাওয়ার কথা বলা হয়। তো আমরা তখন বাইরের দিকে চলে আসার পরেই আস্তে আস্তে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। তারপরে যখন ভোগ আসে উলুধ্বনি দিয়ে ভোগটাকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি যখন দরজা বন্ধ করা আছে, তো এবার দরজা আস্তে আস্তে খুলবে। ভোগটা যখন ঢুকে যায় তারপর দরজা আস্তে আস্তে খুলে যায়, এভাবে তারপরে ভোগ দেওয়া হয়। তারপরে আস্তে আস্তে পুজো করে আমাদের এখানে আগুনের তাপ নেওয়ার জন্য বলা হয়। তো এই শ্রী জগন্নাথ মন্দিরটি খিদিরপুর ট্রামডিপোর কাছে ইস্টিয়ার্ড কলকাতা পোর্ট ট্রাস্টের প্রাঙ্গণের মধ্যে অবস্থিত। অসংখ্য ভক্তের উদার সহায়তায় 1969 সালে 23শে জানুয়ারি একটি ছোট্ট মন্দির নির্মিত হয়। ধীরে ধীরে এই স্থানটি জগন্নাথ সংস্কৃতির কেন্দ্র হিসেবেও বিকশিত হয় এবং মন্দির প্রাঙ্গণে অনেক সেমিনার কর্মশালার আয়োজন করা হয়। কলকাতা এবং দেশের অন্যান্য স্থানের বিশিষ্ট সাহিত্যিকরা এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং বছরের পর বছর ধরে একটি বৃহত্তর মন্দির নির্মিত হয়। এবং 2003 সালে পুরী থেকে আসা বিশিষ্ট পণ্ডিতদের বেদ জপ এবং প্রয়োজনীয় আচার অনুষ্ঠান এবং যজ্ঞের মাধ্যমে নতুন মন্দির স্থাপন করা হয়। এই মন্দিরটি কোনো এক বা একক ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠিত হয়নি, বরং অনেক ভক্ত ও দানশীল ব্যক্তির সহযোগিতা ও আর্থিক সহায়তায় এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল এবং এটি শ্রী জগন্নাথ সেবা সমিতি খিদিরপুর নামে একটি সেবামূলক সংস্থা পরিচালিত করে। এই মন্দিরে সবচেয়ে বড় আকর্ষণ হলো রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসে বিশাল রথ বের করা হয়। হাজার হাজার ভক্ত এই রথ টানতে অংশ নেন। উৎসবের সময় খিদিরপুর এলাকা হয়ে ওঠে এক আনন্দমুখর পরিবেশ। অনেকের মতে কলকাতার অন্যতম প্রাচীন রথযাত্রাগুলির মধ্যে এটি হলো একটি অন্যতম। শ্রী জগন্নাথ মন্দির পুরীর মতো এখানেও সিংহ দ্বারে অরুণ স্তম্ভ রয়েছে। অরুণ স্তম্ভ থেকে এগোতে শুরু করে 18টি সিঁড়ি বেয়ে ওঠার সাথে সাথে আমরা মূল মন্দিরের সামনে গরুর স্তম্ভও দেখতে পাই। আরও 4টি সিঁড়ি আছে যা 22 ধাপ সম্পন্ন করে রত্নবেদিতে পৌঁছায়, যা শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র, দেবী সুভদ্র এবং সুদর্শন চক্রের দিব্য মূর্তি ভরা। মূল মন্দিরের চারপাশে ঘড়ির কাঁটার দিকে হাঁটলে আমরা শ্রী গণেশ, মা সরস্বতী, মা মহাবীর, হনুমান, সূর্যনারায়ণ, মা বিমলা, মহালক্ষ্মী, শেষে ভগবান শিবের অপূর্ব ভাস্কর্যযুক্ত ছোট ছোট মন্দির দেখতে পাই। এই মন্দিরগুলো ছাড়াও আমরা মন্দির প্রাঙ্গণের মধ্যে যজ্ঞ মণ্ডপ, স্নানবেদী, বটমঙ্গল মন্দিরও দেখতে পাই এবং মহাপ্রসাদ রান্না করার জন্য মন্দিরের মধ্যে রান্নাঘরও আছে এবং ভক্তদের মহাপ্রসাদ পরিবেশন করার জন্য আলাদা করে স্থানও রয়েছে এবং পূজার উপকরণ বিক্রি করার জন্য মন্দিরের প্রাঙ্গণে পুজো সামগ্রী কেনার জন্য দোকানও রয়েছে। ওখান থেকে আপনারা ইজিলি পুজোর সামগ্রী কিনে নিয়ে এখানে পুজো দিতে পারেন। এবার আপনাদের বলে রাখি মন্দির কখন খোলা হয় এবং কখন বন্ধ হয়ে যায়। সকাল 6টা থেকে 1টা অবধি, দুপুর 1টা অবধি মন্দির খোলা থাকে। আবার বিকেল 4টে থেকে 9টা অবধি মন্দির খোলা থাকে। সন্ধ্যে 9টা অবধি মন্দির খোলা থাকে। সন্ধ্যা আরতি হয় এবং প্রতিদিন ভোগ দুবার করে দেওয়া হয়। একটা হচ্ছে দুপুরবেলা 12:30টার সময় একটা ভোগ দেওয়া হয় আর রাত্রিবেলা 8:30টার সময় আবার ভোগ দেওয়া হয়। ভোগ প্রসাদ গ্রহণের টাইমিংটা আপনাকে জানিয়ে রাখি। দুপুরবেলা তো 1টা থেকে 1:30টার মধ্যে ভোগ প্রসাদ দেওয়া হয়। আবার রাত্রিবেলা আপনার 8:30টা থেকে 9টার মধ্যে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া সম্পন্ন করা হয়।
জগন্নাথ মন্দিরের মতো এখানেও সমস্ত ধরনের পূজা পার্বণ কিন্তু এই খিদিরপুর শ্রী জগন্নাথ মন্দিরে পালন করা হয়। যেমন হলো স্নান পূর্ণিমা, রথযাত্রা, ঝুলন যাত্রা, বলভদ্র জয়ন্তী, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, ভাদ্র মাসে গণেশ পুজো এবং ভগবত জয়ন্তী, আশ্বিন মাসে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, তারপরে হচ্ছে শিব পূর্ণিমা, ফাল্গুনে দোল পূর্ণিমা, চৈত্রে রামনবমী অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয়। এছাড়া ভক্তদের অনুরোধে সত্যনারায়ণ পুজো, রুদ্রাভিষেক, নামকরণ উৎসব, তারপর হচ্ছে বিবাহ ইত্যাদি বিভিন্ন ধরনের পুজো কিন্তু এখানে আয়োজন করা হয়। এতটাই সুন্দর করে সাজানো গোছানো আর চারিদিকে এত সুন্দর ভাস্কর্য মূর্তি দিয়ে সাজানো, তাই ফটো না তুলে থাকতে পারলাম না, তাই কিছু ফটো তুলে নিলাম এখানে। তারপরে ফটো তুলে নিয়ে চলে গেলাম ওয়েটিং রুমে। ওখানেই সামনেই দেখবেন মন্দিরকে ঢুকতেই ডান দিকে দেখবেন একটা বড় ওয়েটিং রুম রয়েছে, যেখানে আমরা সবাই ওয়েট করছিলাম যারা ভোগ খাবেন। বিকজ 1টা থেকে 1:30টার মধ্যে যেহেতু ভোগ দেওয়ার টাইমিং রয়েছে, তো এতক্ষণ কোথায় বসবো, রোদ ছিল বাইরে, তো ওখানে বসে ওয়েট করছিলাম। এটা হচ্ছে স্লিপটা দিয়েছিল ভোগ গ্রহণ কেন্দ্র থেকে যে আমরা টিকিটটা কেটেছিলাম, এইটাই হচ্ছে এটা টিকিট এবং পেমেন্ট রিসিপ্টটা দিয়েছিল এই যে। তো আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করলাম, করে তারপরে নিচে গেছিলাম, লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে দাঁড়িয়ে তারপর ভোগ খেতে গেছিলাম। তো সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। আগে একটুখানি ভালো করে মন্দিরটা ঘুরে দেখিয়ে নিই। আমার এই মূর্তিগুলো সত্যি খুব ভালো লাগছিলো, খুব সুন্দরভাবে এই মূর্তিগুলো দিয়ে সাজানো মন্দিরটা। তো এগুলোই ছবি তুলে নিচ্ছি এবং ওপর থেকে পুরোটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। মন্দিরের পেছন সাইডে আমি চলে এসেছি আর দেখতে পাচ্ছেন এখানে ওপর দিয়ে ট্রেন যাওয়ার রাস্তা রয়েছে। এই দেখুন বাঁদিকে ট্রেন লাইন রয়েছে জাল দিয়ে ঘেরা। আচ্ছা, ওই যে সামনে দেখতে পাচ্ছে সুন্দর করে একটা ঘর সাজানো, ওখানেই সমস্ত রকমের পুজো হয়, ওখানে যজ্ঞ নানা রকমের পুজো ওখানে হয়। তো এই মূর্তিগুলো সত্যি আমার খুব ভালো লেগেছে, তো আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো, মন্দিরের কারুকার্যগুলো এত সুন্দর করে সাজানো। তো এবার ছবি টবি তুলে নিয়ে এবার চলে যাচ্ছি, সময় হয়ে গেছে। আমরা ভেবেছিলাম 1:30টা থেকে ভোগ দেবে, বাট অনেকে এখানে অনেক আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে, অনেকটাই লাইন লম্বা হয়ে গেছে। তাই জন্য বলছি 1:30টার সময় আসবেন না, প্রায় 1টা থেকে আপনারা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়বেন, না হলে কিন্তু অনেকটাই ভিড় হয়ে যায়। আমরা যেহেতু প্রথমবার এসেছি, আমরা জানতাম না, তো এই কারণেই দেরি করে আসাতে লাইনটা অনেকটাই মানে অনেকেই দাঁড়িয়েছিল, অনেকটাই ভিড় ছিল। এই যে যেই দেখাচ্ছি আপনাকে, এই যে যজ্ঞ করার জায়গা, এখানে পুজো আচ্ছা সমস্ত রকম অনুষ্ঠান কিন্তু এই জায়গাটার মধ্যেই হয়। তো এটা আপনাদের দেখিয়ে রাখলাম। দেখছেন কত লাইন হয়ে গেছে। এবার আস্তে আস্তে লাইন এগোচ্ছে, সবার টিকিট চেক করে নিয়ে আমাদেরকে ভেতরে এন্ট্রি দেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা ঢুকে যাচ্ছি। যাদের যাদের হাঁটুতে প্রবলেম আছে, যারা নিচে বসে খেতে পারেন না, তারা কিন্তু ইজিলি আপনারা চেয়ার টেবিলে বসে খেতে পারবেন। তার জন্য আপনাদের খানিকটা ওয়েট করতে হবে। যারা নিচে মেঝেতে বসে খেতে চান তাদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে। আর আমরা যেহেতু চেয়ার টেবিলে বসে খাবো, তো এই কারণে আমাদেরকে এক সাইডে আলাদা করে বসিয়ে রাখা হয়েছে। আর যারা মাটিতে বসে খেতে চান তারা অলরেডি আগে বসে পড়েছেন, ওনাদেরকে আগে দিয়ে দেওয়া হচ্ছে। ওনাদের খাওয়া কমপ্লিট হওয়ার পর কিন্তু আমাদেরকে আস্তে আস্তে খাওয়ার পরিবেশন করা হয়েছে, অন্য একটা ঘরে নিয়ে গিয়ে খাওয়ার পরিবেশন করা হয়েছে। এখানে খুব তাড়াতাড়ি খাওয়ার পরিবেশন করা হয়েছে, সমস্ত দেখতে পাচ্ছেন এইভাবে ওনারা খাবার দিচ্ছেন আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ভোগের মধ্যে প্রথমে দেওয়া হয়েছিল পোলাও,
এই পোলাওয়ের মধ্যে কাজু কিশমিশ পুরো ভর্তি ছিল এবং পোলাওয়ের টেস্ট অসাধারণ ছিল। আমার তো খুবই ভালো লেগেছে এই বাসন্তী পোলাওটা। তার সাথে ছিল সাদা ভাত দিয়েছিলেন আর ডাল দিয়েছিলেন। ডালটাও অভূতপূর্ব স্বাদ ছিল, আমার খুবই ভালো লেগেছে। তার সাথে ছিল একটা মিক্স তরকারি ছিল, লাস্টে চাটনি ছিল, খেজুরের চাটনি ছিল, আর হচ্ছে পায়েস ছিল। পায়েসটাও অসাধারণ টেস্ট ছিল। দেখতেই পাচ্ছেন ওনাদের খাওয়া হয়ে গেছে, যারা নিচে বসে খাচ্ছিলেন মেঝেতে। আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমাদেরকে অন্য একটা ঘরে নিয়ে যাওয়া হয়, যেখানে চেয়ার টেবিল পাতা রয়েছে। ওখানে আমরা বসে আমাদের খাওয়া দাওয়ার পর্বটা সারি। সিটিং অ্যারেঞ্জমেন্ট চলছে। এরপরে শালপাতা দেওয়া হয়। শালপাতা দেওয়ার পর ওরা আস্তে আস্তে বাসন্তী পোলাওটা দিতে স্টার্ট করে। যতবার চেয়েছি আমরা, দুবারই চেয়েছি, দুবারই ওরা রিপিট করেছে। মানে পেট ভরে ওনারা খাইয়েছেন, কোনো রকম মানে কিপটামো নেই বা কিচ্ছু নেই। মানে যতবার চেয়েছি পেয়েছি। আর ভোগের তো স্বাদ অসাধারণ, ভাষায় প্রকাশ করা যাবে না। খুবই ভালো লেগেছে আমার ভোগগুলো। আর এই মিক্স তরকারিটাও খুব সুন্দর ছিল। দেখতে পাচ্ছেন এখানে বাসন্তী পোলাও রয়েছে, সাদা ভাত রয়েছে, এই ডালটাও খুব সুন্দর। এখানে একটা মিক্স তরকারি ছিল, সরি বলতে ভুলে গেছি, ধোকার ডালনাও ছিল। ধোকার ডালনাও দুবার করে রিপিট করেছে। প্লাস হচ্ছে খেজুরের চাটনি ছিল, আর হচ্ছে পায়েস ছিল। পায়েসটা একটা আলাদা বাটিতে করে দিয়েছিল। পায়েসটার টেস্টটাও অসাধারণ ছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমাদের ওই একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখবেন, একদম বেরোতেই দেখবেন ডান দিকে হাত মুখ ধোয়ার জায়গা রয়েছে এবং ওয়াশরুম রয়েছে। ওখানে গিয়ে আপনারা হাত মুখ ধুয়ে নিতে পারেন। তো আমরা ধুয়ে নিয়ে এবার বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। তো অলরেডি আমাদের ক্যাব চলে এসেছে, তো ক্যাবে করে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্টস করে জানান কেমন লাগলো। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে মন্দিরের ব্যাপারে বা এখানে আসার সম্বন্ধীয় কোনো রকম প্রশ্ন থাকে, অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান কেমন কি জানতে চাইছেন। আমি অতি অবশ্যই আপনাদের কোয়ারিজের আনসার দেব। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ভিডিও।